ভাবতে পারেন বাংলাদেশে একটি ভাষায় কথা বলতে পারেন মাত্র ৩ জন। ৭০ এই ব্যক্তিদের মৃত্যু হলে ভাষাটিও হবে বিলুপ্ত। যমুনা টেলিভিশনকে জানান, জীবনের শেষ নিঃশ্বাস অবধি উচ্চারণ করবেন নিজস্ব শব্দ, বলবেন ভাষা। দুর্গম পাহাড়ে এই ভাষাকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষক নিয়োগ সহ নতুন প্রজন্মের মধ্যে ভাষাকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। বিলুপ্ত ও বিপন্নপ্রায় এমন ভাষার খোঁজ নিয়েছেন আহমেদ রেজা, ছবি তুলেছেন তানভীর মিজান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বান্দরবানের আলীকদমের ক্রাসিং পাড়া স্বাভাবিকের তুলনায় দুর্গম, দূরবর্তী পাহাড়ি এই গ্রাম। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের এই গ্রামে হারিয়ে যাওয়া এক ভাষার খোঁজে যমুনা টেলিভিশন। বন্ধুর পথ পেরুতে ৩ ধাপে ভ্রমণ করতে হয়। প্রথমে বান্দরবান সদর থেকে কিছুটা গাড়ির পথ, পরে নৌকায় প্রায় ২ ঘন্টার যাত্রা, এরপর পাহাড়ের গা বেয়ে ট্রেইল ট্রেকিং বা পায়ে হাঁটা। বৃষ্টির মধ্যে যখন আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলাম ক্রাসিং পাড়ায়, তখন সন্ধ্যা। এখানেই বয়োবৃদ্ধ ৩ জন কথা বলছিলেন একটি ভাষায়, যার নাম রেংমিটচা। বিস্ময়কর হলেও সত্য, শুধু তারা ৩ জনই এই ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন, যাদের মধ্যে ২ জন নারীর। একই নাম কুনরাও ম্রো, একজনের বয়স ৬০, অপরজনের ৭৫। মাংপুং ম্রো হলেন পুরুষের নাম। লিপ কলা আলু থক ক্ল্যানเธอมีแต่ยุ่งกับพองไว้เลยตอมดละথই নাละতো থই ক্লা। বাস্তুচ্যুতি, সময়ের রদবদল আর পারিবারিক চর্চার অভাবে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাতে পারেনি এই ভাষা। ফলে প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি।เกาะปะไก่มาตุกให้ก่อนไก่ลูกหินน่ะมีตะขอกไก่ตะมาเด้อตะมาตะเด้อถุยกำละง่ายจ้าน้อยปลายอ้อมค่ะละถุยจ้าต้องปะตะลาเป็นนั่นแหละถุยเด็กนี่ตุกนี่ถุยกอบเด็ก। একসময় যে ভাষায় মুখর ছিল পাহাড়ি জনপদ, আজ সেই ভাষাভাষী মানুষের সংখ্যা মাত্র ৩। তাদের কণ্ঠ থেমে গেলে চিরতরে থেমে যাবে ভাষার শ্বাস প্রশ্বাস। তবে ঠিক এখানেই নতুনভাবে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রেংমিটচা ভাষা বাঁচিয়ে রাখতে দুর্গম পাহাড়ে নতুন প্রজন্মের জন্য তৈরি করেছে স্কুল, যেখানে শিক্ষার্থীদের সুবিধা প্রদান ও শিক্ষক যুক্ত করেছেন। পাহাড়ের ভাষাকে বাঁচিয়ে রাখতেই বাহিনীর এই উদ্যোগ। মায়ের ভাষা তো হারায় যায়, কত দুনিয়া অনেক কষ্ট আছে। সেজন্য আমি নিজের প্ল্যান করে উডুক করে কষ্ট করে ওই যে আমি নিজে ঘরে এরকম বসা বা শিখায়। একটি ভাষার মৃত্যু হলে শুধু কিছু শব্দ হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি জাতির স্মৃতি, ইতিহাস, পরিচয় আর পৃথিবীকে দেখার অনন্য দৃষ্টিভঙ্গি। রেংমিটচা একটি পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, যে ভাষাটি আজ প্রায় মৃতপ্রায়। আমার সামনের যে জনগোষ্ঠী দেখছেন, তারা কেবল এই ৩ জন এই ভাষাটি জানেন, আর নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা শেখানোর প্রক্রিয়া চলছে। মূলত এই পুরো আয়োজনটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের তত্ত্বাবধানে পাহাড়ের আনাচে কানাচে যে মৃতপ্রায় ভাষাগুলো রয়েছে তা আবার পুনর্জাগরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, আলীকদম, বান্দরবান।